ওই কমান্ড গুলোর উপরে বেস করে আপনাদের পরীক্ষার কোশ্চেন আসবে। কোশ্চেন কিভাবে আসবে, কিভাবে অ্যান্সার দিবেন, এটা আমি আপনাদেরকে বলে দিব। সো আচ্ছা কেয়ারফুলি খেয়াল করেন, আজকে অ্যাকচুয়ালি ওরকম দেখানোর কিছু নাই, অলরেডি যেটুকু দেখানো মানে কমান্ড অ্যাকচুয়ালি অনেক আছে, সব তো দেখানো পসিবল হয় না। যে কয়টা আমি দেখাইছি সেই কয়টা আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি যে কোনটার কি কাজ ছিল, কিভাবে আমরা করছি, ঠিক আছে। আচ্ছা আমরা যেটা দিয়ে শুরু করছিলাম সেই কমান্ডটা ছিল এলএস কমান্ড। এলএস যদি আপনি লিখেন, এলএস দিয়ে যে আপনি যদি এখানে এন্টার দেন, এন্টার দিলে আপনার এখানে হোম, যেটা হোমে আপনার যতগুলো ফাইল থাকবে বা আপনি ক্রিয়েট করছেন বা যেগুলো অটো ক্রিয়েটেড আগেও ছিল সেগুলো সব শো করবে। যেমন আমরা যদি একটু হোমে ঢুকে দেখি তাহলে আমরা যে এই দেখেন এই ফাইলগুলায় আমার টার্মিনাল যেটা সেখানে শো করছে। সো এলএস মিন্স ইট উইল শো এভরি ফাইল, যেখানকার আপনার হোমের যেই জায়গাটা সেখানকার সবগুলো ফাইলগুলোকে শো করে দিবে। সো আপনার জন্য সবগুলো ফাইল শো করার কমান্ডটা হচ্ছে এলএস। তারপর যদি আপনি কোনো একটি স্পেসিফিক ফোল্ডারে ঢুকতে চান সেই কমান্ডটা হচ্ছে গিয়ে সিডি। যদি কোনো একটা স্পেসিফিক ফোল্ডারে আপনি ঢুকতে চান সেই কমান্ডটা হচ্ছে সিডি। সিডি সাপোজ আমি সিডি দিয়ে স্পেস দিয়ে, যেমন আমি সাপোজ এখানে যেমন অনেকগুলা ফোল্ডারের নাম আমরা দিচ্ছি, সাপোজ আমার ডেস্কটপ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার মধ্যে ঢুকতে যাচ্ছি, তাহলে আমি কি করব, ঠিক যেভাবে ডেস্কটপ স্পেলিংটা লেখা আছে আপনাকে কিন্তু ওটাই লিখতে হবে। যদি ছোট হাতের, যেমন ডেস্কটপে ডিটা বড় হাতের আছে, আপনি যদি ছোট হাতের লিখেন তাহলে কিন্তু ও পাথটা চিনতে পারবে না। তো যার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক যেভাবে স্পেলিংটা লেখা আছে ঠিক এক্স্যাক্টলি সেভাবে লিখতে হবে। তাহলে আপনার এখানে DESKTOP দিলে আপনি এন্টার দিলে এই যে খেয়াল করেন আপনার যে কমান্ড লাইনে যে লাইনটা আছে এটা আপনি এখন আপনি যেটাই লিখবেন এই পুরো কাজটাই কিন্তু এখন ডেস্কটপ ফোল্ডারের আন্ডারে হবে, ঠিক আছে। সো এই জন্য যদি আমি কোনো ফোল্ডারের আন্ডারে, স্পেসিফিক কোনো একটা ফোল্ডারের আন্ডারে আমি যদি যেতে চাই তাহলে আমাকে তখন যে কমান্ডটা লিখতে হবে সেই কমান্ডটা হচ্ছে গিয়ে সিডি দিয়ে সেই ফোল্ডারটার নাম লিখতে হবে। এখন সাপোজ আমি ডেস্কটপ ফোল্ডারে কি কি আছে এগুলো দেখতে চাচ্ছি, আপনারা এখানে খেয়াল করেন ডেস্কটপ আবার এখানে ওপেন করা আছে। সো আপনি এখানে এলএস দিলে আপনি মোটামুটি সবগুলো ফাইল দেখতে পারবেন। সো এলএস দিলে এই দেখেন আপনার এখানে ট্র্যাশ শো করবে না, ট্র্যাশ অটো। সো ট্র্যাশ এখানে শো করবে না, এখানে আমার একটা ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, আরেকটা আছে হচ্ছে test.txt নামে একটা টেক্সট ফাইল আছে। আর এখানে ইশিতাটা এটা হচ্ছে হোম, যেটা এই জন্য এটা শো করতেছিল না, ঠিক আছে। তাহলে আমার ডেস্কটপ যদি আমি দেখি, ডেস্কটপ ফোল্ডার একটু ঢুকে দেখি, এই ফোল্ডারটার মধ্যে ঢুকলে দেখেন আপনার জন্য দুটো জিনিস এখানে ছিল, ফোল্ডার আর টেক্সট ফাইল, একটা ছিল টেস্ট নামে। সো এই জন্য আমি এখন এলএস দেওয়ার কারণে আমার ডেস্কটপের মধ্যে যা যা ছিল সেগুলো শো করছে, ডেস্কটপ ফোল্ডারটার মধ্যে যেগুলো ছিল সেগুলো শো করেছে। আমি যদি এখন এখান থেকে বের হতে চাই তাহলে আমি জাস্ট সিডি দিলে এখান থেকে আমি এই দেখেন ডেস্কটপ থেকে আমি বের হয়ে যেতে পারবো। তাহলে দুটো কমান্ড আমি দেখলাম, এলএস আমার কাছে যতগুলো ফাইল ছিল সেই ফাইলগুলোকে শো করে দিবে, আর সিডি মানে যদি আমি কোনো সিডি দিয়া স্পেস দিয়ে আমি কোনো স্পেসিফিক ফোল্ডারে ঢুকতে চাই তাহলে সেই স্পেসিফিক ফোল্ডারটার নাম লিখলে আমি সেটার মধ্যে ঢুকতে পারবো। ঢুকে তারপর যদি আমি কোনো কমান্ড দিই তাহলে আমি সেই কমান্ড অনুযায়ী আমার সেইভাবে শো করবে। তাহলে দুটো কমান্ড দেখলাম, এলএস আর সিডি। এছাড়া আমরা আরো কিছু কমান্ড দেখছি, যেমন mkdir টাচ, তারপরে ছিল সিপি ক্যাট, এরকম অনেক কিছু ছিল, ঠিক আছে। আমরা আরেকটু কয়েকটা দেখি, যেমন সাপোজ আমি এখন যদি কোনো আমি ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেই কমান্ডটা ছিল, আমি বলছিলাম আপনাদের একে mkdir দিলে আপনার এখানে ফোল্ডার ক্রিয়েট হবে, ঠিক আছে। আমরা ডেস্কটপেই থাকি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে আমি তাহলে এখানে যদি আমি কিছু ক্রিয়েট করি তাহলে আপনাদের জন্য দেখার সুবিধার জন্য আমি ডেস্কটপে যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ঠিক আছে। তাহলে আমাদের বলেন ম্যাম স্ক্রিনটা বড় করা যায় না? না, স্ক্রিনটা যে বড় হয় না বাবা, আমার এই কম্পিউটার এটাই সমস্যা হচ্ছে, স্ক্রিনটা বড় হচ্ছে না। হ্যাঁ, একটুখানি বেশি দেখতে সমস্যা হচ্ছে। ম্যাম একটু সমস্যা হইতেছে। আচ্ছা, একটু সমস্যা, সরি আমি আগে। হ্যাঁ বলেন।
এটা কি আসলে লিনাক্স কমান্ড নাকি? আমি গুগলে সার্চ দিয়ে দেখছি এই কমান্ডগুলো লিনাক্সের আন্ডারে আসে, উবুন্টু দিয়ে সার্চ দিলে আসে না আবার। আচ্ছা এই একই, ওই লিনাক্সেরই একটা ভার্সন হচ্ছে উবুন্টু, ঠিক আছে? লিনাক্সেরই একটা ভার্সন উবুন্টু, ইটস নট দ্যাট যে লিনাক্স কোন আলাদা ভার্সন। আমরা লিনাক্স মানে কমান্ড লাইন যেটা অপারেটিং সিস্টেম, লিনাক্সেরই একটা ভার্সন হচ্ছে উবুন্টু। উবুন্টু দিলে আচ্ছা, তার মানে লিনাক্সের ওগুলাই তাহলে এখানে চলবে? সেম একই জিনিস, একই জিনিস, কোনো সমস্যা নেই। আমি তো বেসিক কমান্ডই করেছি, এই জন্য আমি কোনো আর বেশি কমান্ডে যাই না। আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। যদি মনে করেন আমার স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে, তাহলে কোনো একটা ইউটিউবের টিউটোরিয়াল দেখলেও পারবেন যে এই লিনাক্সের বেসিক কমান্ড দিয়ে সার্চ দিলে আপনারা দেখবেন এটার একটা পুরো ভিডিও চলে আসছে, ঠিক আছে? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কোশ্চেনও বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, তাহলে আপনাদের এক্সামে অ্যান্সার করতে ইজি হবে। হ্যাঁ, আমি একটু শেষ করে নিই, তারপর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এলএস একটা কমান্ড দেখলাম যেটা আমার সবগুলো ফোল্ডার শো করে দিবে। সিডি একটা কমান্ড দেখলাম যেটাতে আমি যদি কোনো স্পেসিফিক ফোল্ডারে ঢুকতে চাই বা বের হতে চাই, তাহলে আমাকে সিডি কমান্ডটা আমি ইউজ করব। সাপোজ আমি এখন সিডি দিয়ে ডেস্কটপ যেটা আছে আমার কাছে, ডেস্কটপের মধ্যে আমি ডেস্কটপ ফোল্ডারের মধ্যে ঢুকলাম, ঠিক আছে? এখন আমি একটা নতুন ডেস্কটপ যে আমার যে ফোল্ডারটা আছে, এখানে আমি একটা নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি। আমার কথা একটু ক্লিয়ারলি শুনবেন। যদি আমি কোনো একটা ফোল্ডার, স্পেসিফিক ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে আমার কমান্ডটা হচ্ছে গিয়ে mkdir, make directory. In short, it is called mkdir. So mkdir দিয়ে আপনি যে নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চান, সাপোজ আমি একটা ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, সো আমি দিলাম ইমেজ, ঠিক আছে? দিয়ে আপনি যদি এন্টার দেন, তাহলে এই যে দেখেন সঙ্গে সঙ্গে যে ডেস্কটপে দেখেন সঙ্গে সঙ্গে ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য এখন যদি আপনি সাপোজ এই কমান্ড প্রম্পটও দেখতে চান, এলএস লিখলে আপনার কমান্ড প্রম্পটও শো করবে যে এলএস লিখলাম, এই দেখেন আমার ইমেজ নামে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? সো mkdir দিলে আপনি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আমি ফোল্ডারের আন্ডারে আরেক দুটো ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি। হ্যাঁ ম্যাম, এই ফোল্ডারটা আমি যদি ডিলিট করতে চাই তাহলে কি কমান্ড দিতে অটো হবে? ডিলিট করবেন। এটার মধ্যে যে রাইট ক্লিক করলে যে দেখেন মুভ টু ট্র্যাশ, অটো ডিলিট হয়ে যাবে। মানে এই কমান্ড লাইন দিয়ে ডিলিট করার কমান্ড কোনো লাইনে ওয়ে নেই? ডিলিট করার দরকার নেই, আপনি অটো ডিলিট করেন। কমান্ড লাইনে ডিলিট, আমি শুধু কমান্ড লাইনে ক্রিয়েট দেখাচ্ছি, ডিলিটটা আমি দেখাই নাই, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখন সাপোজ দুটো ফোল্ডার, একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার আন্ডারে আরেকটা ফোল্ডার থাকবে, মানে একটা ফোল্ডারের আন্ডারে আরেকটা ফোল্ডার থাকবে, সেক্ষেত্রে আমার কমান্ড হচ্ছে mkdir। সাপোজ আমি ইমেজ নামে একটা ফোল্ডার যেটা ক্রিয়েট, আমি ডিলিট করে ফেলছি অলরেডি, সো আমি ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। এইটার আন্ডারে সাপোজ আমি পিকচার নামে আরেকটা ফোল্ডার রাখবো। প্রথমে আমার একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট হবে, ইমেজ ফোল্ডারের আন্ডারে একটা পিকচার নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো আমার লেখার যে সিস্টেমটা, কমান্ডটা হচ্ছে mkdir, যে প্রথমে যে ফোল্ডারটা করবেন সেটার পরে স্ল্যাশ দিবেন, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর ওইটার আন্ডারে যে ফাইলটা রাখবেন, আরেকটা যে ফোল্ডার রাখবেন সেই ফোল্ডারটার নাম দিবেন, দিয়ে এন্টার দিবেন। সরি, আচ্ছা আচ্ছা সরি, ইমেজ ফোল্ডারটা তো আগে আমাকে ক্রিয়েট করে নিতে হবে, আমি ইমেজটাই ক্রিয়েট করিনি, সরি। mkdir, আমি আগে ইমেজ নামে ফোল্ডারটা ক্রিয়েট করে নেই। হ্যাঁ, ইমেজ নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ইমেজ ফোল্ডারের আন্ডারে পিকচার নামে, ইমেজ ফোল্ডারের ভিতরে পিকচার নামে আরেকটা ফোল্ডার রাখবো। তাহলে আমার ওই যে কিছুক্ষণ আগে যে কমান্ডটা লিখছিলাম, ওই কমান্ডটা আমি লিখবো ইমেজ ফরওয়ার্ড স্ল্যাশ পিকচার। এই যে দেখেন এখন হয়ে গেছে। আমি যদি অটো চেক করি, ম্যানুয়ালি চেক করি, তাহলে ইমেজের আন্ডারে গেলে দেখেন পিকচার নামে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? সো এই যে হইলো, এটা হচ্ছে প্রথমে আগে ফোল্ডারটা ক্রিয়েট করে নেবেন, তারপর ওটার আন্ডারে যে ফোল্ডারটা চাচ্ছেন সেই ফোল্ডারটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? তাহলে এই গেল আমার ফোল্ডার ক্রিয়েট করা। যদি আমি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে সেইটা আমি এভাবে লিখতে পারি, এটা হচ্ছে mkdir। আরেকটা হয় যেটা আমি কিছুক্ষণ আগে যেটা ভুল আসছে, ভুলটা হচ্ছে গিয়ে আমি অ্যাকচুয়ালি ইমেজটাকে যদি ক্রিয়েট না করা থাকে, ইমেজ যদি ক্রিয়েট করে, এটা আরেকটা কমান্ড দিয়েও লিখতে পারেন। কমান্ডটা আমি আরেকবার দেখাই, আমি এটা ডিলিট করে দেই, ডিলিট করে আমি কমান্ডটা আরেকবার দেখাচ্ছি। এই সেম কমান্ডটাই হবে আমার এখানে, যেটা ভুল হলো যে ইমেজ আমি ক্রিয়েট করে নিই, তারপর সেটা আন্ডারে পিকচার ক্রিয়েট করছি। যদি আমি একবারে ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কমান্ডটা হচ্ছে mkdir স্পেস -p, তারপর আমি কি বলছিলাম, আমার ফোল্ডারটার নাম দিয়েছিলাম আমি ইমেজ,
স্ল্যাশ পিকচার মাইনাস পি দিলে দুটোই ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন আগের বার যেটা ভুল হয়েছিল, যেটা নেয় নাই, সেটা হচ্ছে গিয়ে আমি যার জন্য দুটো কমান্ডে লিখছিলাম, একটা হচ্ছে প্রথমে আগে ইমেজ ক্রিয়েট করে নিই, সেটার আন্ডারে সাব ফোল্ডার পিকচার দিছি, বাট এবার দেখেন শুধু একটা মাইনাস পি লেখার কারণে একবারই ক্রিয়েট হয়ে গেছে। দেখেন ইমেজ ক্রিয়েট হয়েছে, এটার আন্ডারে পিকচার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে মাইনাস পি দিলে একবারে ক্রিয়েট হবে। ধরেন আমি একটা ফোল্ডারের আন্ডারে মাল্টিপল ফোল্ডার রাখবো। সাপোজ আমি একটা ফোল্ডার দিলাম mkdir -p, সাপোজ আমি নেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। নেম নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এইটার আন্ডারে আরো কতগুলো সাব ফোল্ডার থাকবে, একটা না মাল্টিপল সাব ফোল্ডার থাকবে। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবেন, নেম স্ল্যাশের পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবেন। সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পরে খেয়াল করেন, সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পরে আপনি যতগুলো ফোল্ডার ক্রিয়েট করতে চান সেগুলোর নাম দিবেন। সাপোজ আমি নেম ফোল্ডারটা আন্ডারে 3টা ফোল্ডার রাখতে যাচ্ছি, জন, বব আর টম। স্পেস দিবেন না, কমা দিয়ে দিয়ে ফোল্ডারগুলোর নাম লিখবেন। সাপোজ আমি 3টা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, জন, বব, টম, এই 3টা নামে আমি 3টা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি নেম ফোল্ডারের আন্ডারে, দিয়ে আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। কমান্ডটা আরেকবার একটু খেয়াল করেন, যদি আপনি একটা ফোল্ডারের আন্ডারে মাল্টিপল সাব ফোল্ডার ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনার কমান্ডটা হচ্ছে mkdir -p দেওয়ার পরে যে ফোল্ডারটা ফার্স্টে ক্রিয়েট করবেন সেই ফোল্ডারটার নাম ফরওয়ার্ড স্ল্যাশ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যতগুলো সাব ফোল্ডার দিতে চান কোনো স্পেস দিবেন না, জাস্ট কমা দিয়ে দিয়ে সাব ফোল্ডার গুলোর নাম লিখবেন। লিখার পরে আপনি এন্টার দিবেন, দিলে আপনার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি সাপোজ দেখতে চাচ্ছি, কিভাবে আমি দেখবো? দেখার কমান্ডটা হচ্ছে আগে আমাকে কি করতে হবে, আগে আমাকে চেক করতে হবে নেম নামে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে নাকি। সো আমি ls দেই, দেখেন এই যে নেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এই দেখেন নেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি নেমের আন্ডারে এরা 3জন ক্রিয়েট হয়েছে নাকি এটা চেক করব, সেটার জন্য আমাকে কি করতে হবে, নেম ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। সো cd নেম, এই দেখেন এখন আমি ডেস্কটপে নেম ফোল্ডারের আন্ডারে ঢুকে গেছি। এখন আমি দেখি এই জন, বব, টম নামে 3টা ফোল্ডার ক্রিয়েট হয়েছে নাকি। সো এই জন্য আমাকে ls কমান্ড লিখতে হবে, লিখে এন্টার দিলে এই দেখেন বব, জন, টম নামে 3টা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ম্যানুয়ালি আমি আপনাদের দেখাই দেই, এই দেখেন আমার ডেস্কটপে আমার নেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের আন্ডারে যদি আমি ঢুকি এই দেখেন বব, জন, টম নামে 3টা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে যদি ফোল্ডার ক্রিয়েট করতে চান কমান্ডটা হচ্ছে mkdir, আর যদি ফোল্ডারের আন্ডারে ফোল্ডার হয় -p দিয়ে ফোল্ডারের নাম লিখে স্ল্যাশ দিয়ে সাব ফোল্ডার গুলার নাম লিখলে আপনার এভাবে ফোল্ডার গুলা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এবার আসেন, এবার যে কমান্ডটা আমরা দেখবো সেই কমান্ডটা হচ্ছে, ক্লিয়ার করে নেই আমি, সেই কমান্ডটা হচ্ছে আমরা ফোল্ডার ক্রিয়েট করছি বাট আমরা যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কমান্ডটা কি, কোনো ফাইল যদি আপনারা ক্রিয়েট করতে চান, ফাইল ক্রিয়েট করার কমান্ডটা হচ্ছে টাচ, ঠিক আছে। টাচ দিয়ে আপনি ক্রিয়েট, আচ্ছা আমি এখন কিন্তু অনেকগুলো ফোল্ডারের আন্ডারে আছি, খেয়াল করেন আমি ডেস্কটপের আন্ডারে আছি, নেমের আন্ডারে আছি। সো আমি সবগুলো থেকে বের হতে চাচ্ছি, জাস্ট সিডি লিখলে আপনি বের হয়ে যাবেন। হ্যাঁ, সিডি লিখে দিলে আপনি ওখান থেকে যে ভিতরে ছিলেন সেই ভিতর থেকে আপনি বের হয়ে যাবেন। সো এখন দেখেন আমি এতক্ষণ ফোল্ডার ক্রিয়েট করছি, যদি সাপোজ আমি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে আমার কমান্ডটা কি হবে। আমি ডেস্কটপ ফোল্ডারে যাই, তাহলে আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে। সো সিডি ডেস্কটপের আন্ডারে এখন কি কি আছে আমি একটু চেক করে নেই। সাপোজ আমার এখন ডেস্কটপের আন্ডারে 4টা জিনিস আছে, ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, ইমেজ নামে একটা ফোল্ডার আছে, নেম নামে একটা ফোল্ডার আছে, আর txt নামে একটা টেক্সট ফাইল আছে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে আমি একটা ফাইল ক্রিয়েট করব। এতক্ষণ আমরা ফোল্ডার ক্রিয়েট করছি, এখন আমি একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার কমান্ডটা হচ্ছে গিয়ে টাচ, ফাইল ক্রিয়েট করার কমান্ড হচ্ছে টাচ, touch। টাচ দিয়ে যদি আপনি ফাইলটার নাম লিখে দেন, যেমন হচ্ছে সাপোজ আমি new.txt নামে আমি একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, ঠিক আছে, দিয়ে touch.txt, এই দেখেন হয়ে গেছে। চেক করব কিভাবে, ls দিবেন, শো করবে, এই দেখেন new.txt, তামিম new.txt নামে একটা
ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। new.txt আমরা একটু ডেস্কটপও খুলে দেখি হয়েছে নাকি। এই দেখেন ডেস্কটপের মধ্যে new.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের নতুন ফাইল ক্রিয়েট করার কমান্ডটা কি? নতুন ফাইল ক্রিয়েট করার কমান্ডটা হচ্ছে আমার টাচ দিয়ে আপনি ফাইলটা লিখবেন, এক্সটেনশনটা লিখে দিবেন, যেমন txt ফাইল ক্রিয়েট করতে যাচ্ছেন না html ফাইল ক্রিয়েট করতে যাচ্ছেন, জাস্ট এক্সটেনশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। এক্সটেনশন দিয়ে দিলে আপনার হয়ে যাবে। ওকে, আচ্ছা। এখন সাপোজ ধরেন আপনি এখানে আমরা কিছু একটা লিখি, ধরেন ABCDEFGH এরকম কিছু একটা লিখছেন। আমার এই নিউ ফাইলটার মধ্যে আমি এখানে কিছু টেক্সট আছে, ধরেন এখানে আমি কিছু লিখছি, লিখার পরে আমি এটা সেভ করে ক্লোজ করে দেই। এখন সাপোজ আমি এই নিউ ফাইলটার মধ্যে যা যা আছে সেটা সেই ফাইলের মধ্যে এই কন্টেন্ট সহ সেম আরেকটা কপি ফাইল তৈরি করতে যাচ্ছি। আরেকবার বলতেছি, ধরেন আমার কাছে একটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে কিছু আমার কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলোকে আমি আরেকটা ফাইলে কপি করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কমান্ডটা কি, এটা আমি আগের দিন আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে কি সিপি কপি করতে হবে। কোথা থেকে? new.txt যে ফাইলটা আছে সেখান থেকে কপি করে, সাপোজ আমি new2 দিয়ে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি, new2 নামে একটা নিউ ফাইল নিতে যাচ্ছি, সেটার মধ্যে নিউ এর মধ্যে যা যা ছিল সেগুলো আমার new2 ক্রিয়েট হবে, প্লাস ওগুলো কপি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার কমান্ডটা হচ্ছে সিপি কপি দিয়ে আমি এন্টার দিলে হয়ে গেছে। এখন আমি দেখবো কিভাবে যে সেম জিনিস আসে নাকি, সেটার জন্য আমার কমান্ডটা হচ্ছে ক্যাট। আগে আমি দেখে নেই নিউ এর মধ্যে কি কি ছিল, cat new.txt। হ্যাঁ, তাহলে দেখেন আমার নিউ ফাইলটার মধ্যে কি কি ছিল, ABCDEFG, যেটা আমি কিছুক্ষণ আগে লিখে আসছি, সো এটা ছিল। এখন আমি দেখি new2 এর মধ্যে এগুলো কপি হয়েছে নাকি। তাহলে আমার কমান্ডটা কি cat new2.txt। এই দেখেন, ঠিক আছে, সেম জিনিস, যেটা নিউ এর মধ্যে ছিল যেটা new2 এর মধ্যে কপি হয়ে গেছে। আমি আরেকবার আপনাদের ম্যানুয়ালি দেখাই, তাহলে দেখেন এই যে new2 নামে আরেকটা ফাইল ক্রিয়েট হয়েছে। আগে আমরা নিউ খুলে দেখি নিউ এর মধ্যে কি ছিল, নিউ এর মধ্যে ছিল ABCDEFG সেম। এখন আমি সাপোজ new2টা খুলি, দেখেন new2 এর মধ্যেও সেম, নিউ এর মধ্যে যা ছিল new2 এর মধ্যে সেম জিনিস হয়ে কপি হয়ে এটা শো করতেছে, ঠিক আছে। আমি আপাতত আপনাদেরকে এইটুকু এখানে শেষ করতে চাচ্ছি। আমি কমান্ডগুলো আরেকবার বলতেছি, সবাই ক্লিয়ারলি শুনে নেন। প্রথমটা হচ্ছে ls, যেটা আপনাকে সবকিছু শো করবে, আপনার কাছে যতগুলো ফোল্ডার আছে ফাইল আছে সবকিছু শো করবে। cd দিয়ে কোনো একটা আপনি স্পেসিফিক ফোল্ডারে ঢুকতে পারবেন। mkdir দিয়ে আপনি কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। touch টাচ দিয়ে আপনি কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন। সিপি দিয়ে আপনি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কন্টেন্ট কপি করতে পারবেন। আর ক্যাট দিলে আপনি শো করতে পারবেন, ঠিক আছে। সো মোটামুটি ক্যাট, সিপি, টাচ, mkdir, ls, cd, এই 5টা কমান্ড আমি আপনাদেরকে দেখাইছি। এগুলার ভিডিও তো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সরি দ্যাট আমার এখানে একটু স্ক্রিন ছোট আসে, সো যদি মনে করেন যে ম্যাডাম আমি বুঝতে পারতেছি না, তাহলে এটার জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, বাংলা আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, অনেক টিউটোরিয়াল আছে। আপনার যেটা পছন্দ সেটা আপনি দেখেন। উবুন্টু বেসিক কমান্ড বা লিনাক্স বেসিক কমান্ড দিয়ে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে। সো ওখানে প্রত্যেকটা বলে দেওয়া আছে। আচ্ছা, আমি একটু লাস্ট আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন কিভাবে আসবে। পরীক্ষার কোশ্চেনটা একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এইভাবে শো করানো, আমি হয়তো বা ল্যাবে ইন পার্সন এক্সাম নিলে ডিফারেন্ট হইতো, বাট যেহেতু আমার জন্য পসিবল হচ্ছে না, কোশ্চেনটা এরকম হতে পারে, যেমন আমি হয়তো আপনাদেরকে বলতে পারি mkdir, এই যে একটা কমান্ড, মেক ডিরেক্টরি বা ফাইল, এই কমান্ডটা আপনি দিয়ে যা যা করতে পারবেন সেগুলো আমাকে শো করেন। যেমন আমি mkdir দিয়ে কি করছি, ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের আন্ডারে সাব ফোল্ডার ক্রিয়েট করছি, ঠিক আছে। এই যে কমান্ডটা আমি -p ইউজ করে সাব ফোল্ডার ক্রিয়েট করছি, ঠিক আছে। আর mkdir দিয়ে আমি একটা সিঙ্গেল ফোল্ডার ক্রিয়েট করছি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি mkdir যেখানে লিখে লিখে
যেমন আমি ক্লিয়ার করে একটু দেখাই, MKDIR, দিয়ে আপনি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলেন, হ্যাঁ, এটা একটা দিলেন, দিয়ে ls দিলেন, শো করলেন, ঠিক আছে। এটা যেমন একটা কমান্ড হইলো, এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি আমার মেইলের সাথে অ্যাড করে দিলেন। আবার কি বললাম আমি, MKDIR এটা দিয়ে আমি একটা সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, যেমন p দিলাম, আমি আরেকটা ফোল্ডার দিই, যেমন ধরেন ফার্স্ট, FIRST, ফার্স্টের আন্ডারে আমার হচ্ছে গিয়ে আরেকটা সাব ফোল্ডার থাকবে, সাপোজ সেকেন্ড নামে আমি একটা সাব ফোল্ডার দিলাম, দিয়ে আমার ক্রিয়েট হয়ে গেল। কিভাবে আমি শো করব, প্রথমে আমি ls দিব, ls দিলে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তারপর আমি cd দিয়ে ফার্স্ট ফোল্ডারের মধ্যে ঢুকলাম, সরি FIRST, ফার্স্ট ফোল্ডারের মধ্যে ঢুকলাম, ঢুকে ls দিলে আমি এটার মধ্যে সেকেন্ড নামে আরেকটা ফোল্ডার দেখতে পাবো। তারপর এটা একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলাম। সো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, যে কমান্ড, কোনো একটা স্পেসিফিক কমান্ড আমি উল্লেখ করে দিব, ওই স্পেসিফিক কমান্ড দিয়ে আপনি যেটা যেটা করতে পারবেন, বা আমি যতটুকু আপনাদেরকে দেখাইছি ততটুকু করে এই টার্মিনালের স্ক্রিনশট দিবেন, ম্যানুয়ালের না, টার্মিনালের স্ক্রিনশট দিয়ে আমাকে মেল করে দিবেন। খুবই সহজ, খুবই ছোট্ট, খুবই অল্প একটু হবে, খুব বেশি কিছু হবে না, খুবই সিম্পল একটা এক্সাম। জাস্ট আপনারা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনশটটা আমাকে পাঠাই দিবেন। হ্যাঁ, আর যারা এখনো এই জিনিসটা ইনস্টল করতে পারেন নাই নিজের কম্পিউটারে, তাদের জন্য সলিউশন হচ্ছে আপনারা হাতে কলমে লিখবেন। লিখা মানে বলতে গেলে যে কমান্ড গুলো আমি লিখলাম, নিউ হইলে নিউ ফাইল ক্রিয়েট হবে, -p দিলে আপনার সাব ফোল্ডার ক্রিয়েট হবে, তারা লিখবেন, লিখে আমাকে পাঠিয়ে দিবেন। তাছাড়া তো আমি আর কোনো সলিউশন আপনাকে দিতে পারতেছি না আপাতত। এই জন্য ট্রাই করবেন আগে এটা ইনস্টল করে, এটা রান করে, এটার মধ্যে করে স্ক্রিনশটটা পাঠানোর। আর 2 নাম্বার যে কাজটা করবেন, যদি কোনো কারণে আপনি ইনস্টল করতে না পারেন, হাতে লিখে পাঠাবেন। আরেকটা কথা বলি, ইউটিউব ভিডিও দেওয়া আছে, ইউটিউব ভিডিওর স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন না। আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অত্যন্ত টাইম নিয়ে চেক করি, সো কোনো ধরনের অকাজ করলে আমি ওটা বুঝে যাব। এই জন্য আমি আপনাদের সবচেয়ে সহজ অপশন দিছি, ইনস্টল করতে না পারলে হাতে কলমে লিখে আমাকে পাঠাই দিবেন। বাট ডোন্ট ট্রাই টু মেক মি ফুল, আই এম নট আ ফুল, ওকে? সো আমাকে ফুল বানানোর চেষ্টা করতে যায় না, নিজেই ফুল হয়ে যাবেন। আমি একদম সঙ্গে সঙ্গে ফেল করাই দিব। খুব ইজি সলিউশন আছে, আমি জানি, আপনাদের ইউটিউব ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি ওই জিনিস নিব না, আমি একদম সঙ্গে সঙ্গে ফেল করাই দিব। যদি কোনো কারণে কিছুই না পারেন, হাতে কলমে লিখে আমাকে কমান্ডটা পাঠিয়ে দিবেন। ট্রাই করবেন আগে এটা ইনস্টল করে, খুব বেসিক কয়েকটা কমান্ড আমি দেখাইছি, স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিতে। যদি কোনো কারণে মিস করেন, হাতে কলমে লিখে পাঠাবেন, বাট ডোন্ট ট্রাই টু ডু এনিথিং ব্যাড, ওকে? সো দিস ইজ অল। এই 4টা না 5টা কমান্ড আমি আপনাদেরকে দেখাইছি, এই 4টা 5টা কমান্ডের উপরে আপনাদের মিড টার্ম এক্সামটা হচ্ছে, ওকে?